আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, আজকে যাবো আমাদের নদীর ধারে এখানে, কারণ যে 2-3 দিন টানা বৃষ্টি হয়েছে তার জন্য নদীর আশেপাশে সব জায়গায় ভরে গিয়েছে। আর আমাদের গ্রামের লোকরা ওখানে নাকি জাল পেতেছে মাছ ধরার জন্য। এখন যাবো দেখতে। আর তোমরা ভিডিওতে দেখেছো আমাদের বাড়ির পাশে এই মাঠ তো বঙ্গোপসাগরের মতো হয়ে গিয়েছে। তো এখন এই কাওয়াসাগিরে বার করলাম, এখন যাবো নদীর ধারে। গাইস বলে না, ব্যবসায় যখন লস হয় তো তখন পুরোপুরি লস হয়। তো তোমরা দেখো এত পানি হয়েছে, এই যে ইঁটগুলো কত সুন্দরভাবে এখানে তৈরি করা ছিল, আর সেই ইঁটের অবস্থা দেখো কী অবস্থা হয়েছে। মানে ভাটাতে যাদের ভাটা আছে তাদের বেশি একটু বর্ষাকালে লোকসানটা হয়। আর আমি বারবার বললাম এত সুন্দর রাস্তা তৈরি করো না, একটু খারাপ করে তৈরি করো। চলে আসলাম নদীর ধারে। গায়ে সত্যি আমাদের এখানে নদীটা দেখো অসাধারণ লাগছে, এইদিকে পুরোটা বুড়ে গিয়েছে। এখন যাচ্ছি, দেখো নিজেরই ভয় লাগছে, এমন জায়গা মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো চতুর্দিকে পানায় পুরো তো ভর্তি হয়ে গিয়েছে, আর তার মাঝখানে আমি একা। গাইস এই দেখো বাঁশের পাটা বাঁশ সব এইদিকে ভেসে চলে এসছে। তারপরে গাইস তোমাদের ছোট ভাই হালকা করে নদীর দিকে চলে যাচ্ছে সবার ছেড়ে। চারিদিকে পানি আর পানি, মনে হচ্ছে একটু কচি করে সাঁতার কেটে বিশ্ব রেকর্ডটা করে দিলে ভালো হতো, কিন্তু সালা পুকুর দেখলে ভয় লাগে, আর এ তো নদী। আজান দেওয়ার সাথে সাথে দেরি না করে কাওয়াসাকি নিয়ে ওখান থেকে চলে আসলাম। বাড়ি এসে গেটটা দিয়ে ঘরে ঢুকে গেলাম। গাইস তোমাদের বাড়ির পাশে যাদের নদী আছে বা নদীর ধারে যাও ঘুরতে ভালোবাসো, তারা কে কে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।